টাইফয়েড জিনিসটা তো আসলে আমি বা আপনি জানি ঠিকই, কিন্তু অনেকে যেহেতু কথাটা যেহেতু উঠে আসছে বারবার, টাইফয়েড কি সেটা যদি এটা আমরা দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করি। জি, ধন্যবাদ। টাইফয়েড একটা জীবাণুবাহিত রোগ। জীবাণুটা সালমোনেলা টাইফি, এটা একটা ব্যাকটেরিয়া। এই জীবাণুটা পানি বাহিত, অর্থাৎ ধরা যাক যে এই পানিটা ঠান্ডা পানি বা স্বাভাবিক তাপমাত্রায়, এই পানি যেখান থেকে আনা হয়েছে সেই সোর্সের ভেতরে যদি সালমোনেলা টাইফি থাকে, তাহলে পরে আমি যদি সেই পানিটা পান করি, তাহলে পরে আমার এই টাইফয়েডটা হওয়ার আশঙ্কা আছে। কিছু লক্ষণ, এটা জ্বর, টাইফয়েড জ্বর বলা হয়। কিন্তু যদি সঠিক চিকিৎসা না হয়, আরোগ্য সাধন না হয়, তাহলে পরে এটার অনেক ধরনের জটিলতা হয়। মূলত জটিলতা হয় সেটা হচ্ছে পরিপাকতন্ত্রের প্রদাহ হয়, রক্তবমি হতে পারে, মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে, এবং অন্যান্য অর্গান, ব্রেইন এবং অন্যান্য অর্গানও এটা এফেক্ট করতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। ওখানে আমি একটা কথা বলে এসেছিলাম, পানিবাহিত। পানি প্রশ্নটা কিভাবে আসে? মূলত শিশুরা আমাদের যখন তারা স্কুলে যায়, আমরা দেখতে পাই স্কুলের সামনে চটকদার কিছু বিক্রেতা, তারা শরবত বানায়, আইসক্রিম বানায়, বিভিন্ন রকম খাবার থাকে, সেটা পানি দ্বারা তৈরি। তো আমাদের নিশ্চিতভাবে আমাদের ডাটা আছে, বা আমরা দেখেও বুঝতে পারি এই পানি যথেষ্ট পরিমাণ পরিষ্কার না। আইসক্রিম কীভাবে বানানো হয় তার আমাদের স্ক্রিন নাই। এবং আমি খুবই স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে ওয়াসার পানি যেটা আমরা পান করি, এটিও 100% এই সালমোনেলা অথবা এই টাইফয়েড জীবাণু মুক্ত, এইটিও আমরা দাবি করার আমাদের কোনো ওই রকম পর্যাপ্ত তথ্য নাই। এছাড়া খাবারের ভেতর দিয়েও এটা আসতে পারে, যদি সেই রকম খাবারটাকে ঠিকভাবে হ্যান্ডেল আমরা না করতে পারি।